নির্বাচিত হলে কর্মজীবী ও বেকার নারী সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত 1, 2 ও 3 নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর মহিলা দলের কোষাধ্যক্ষ ও বায়েজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম। আমি প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি মহিলাদেরকে নিয়ে কাজ করব, বেকার জনগোষ্ঠী, তারপর শিশু বাচ্চারা, কর্মজীবী যে মেয়েগুলো আছে তাদের জন্য আমি কাজ করব। কারণ তারা যে কত অবহেলিত, আমি তো এগুলো আগে থেকেই করতাম, এখন আরো বেশি করে করব। এই যে মহিলাদের যে নির্যাতনের যে বিষয়গুলা, মহিলারা যে পুরুষ শাসিত সমাজে বেশি নির্যাতিত, এবং শুধু পুরুষ শাসিত না, কিছু মেয়ে আছে আমি এখন দেখতেছি যেটা প্র্যাকটিক্যাল, যদি আমাদের বাবা আমাদের সাথে করে না, অন্যদের বাবারা করতেছে, দেখা যায় তার ওয়ারিশ সূত্রে বা বাবার সূত্রে সে মালিকানা পাচ্ছে না। এগুলা এই অন্যায় অবিচারগুলো বিশেষ করে যেন আমি আমার এলাকায় দেখতেছি, বাইরের কথা বাদই দিলাম, আমি নিজে এগুলো নিয়ে কয়েকটা বিচার আচার করেছি। এই বিশেষ করে এই মেয়েদের এই কাজগুলো, মেয়েদেরকে তারপর হাতে কলমে কিছু শিক্ষা, কিছু সরকারি সরকারি কিছু সার্টিফিকেটধারী শিক্ষা, যেরকম যুব উন্নয়নে আছে, জেলা পরিষদে আছে, আমি ওই কাজগুলো আমি করতে চাচ্ছি। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক নাসিমা আলম বলেন, বহু জেল জুলুম উপেক্ষা করে বিগত সময়ে দলের আন্দোলন সংগ্রামে মাঠে সরব ছিলাম। আশা করি দল সেই ত্যাগের মূল্যায়ন করবে। 23 সালের 28 অক্টোবর ঢাকার যে সমাবেশটা হয়েছে সেটা তো জানেন আপনি, সেই এর পরপরই তো অসহযোগ আন্দোলন, অবরোধ, হরতাল শুরু হয়েছে। তো মনিয়াপা ফোন দিয়ে, আমাদের সভানেত্রী মনিয়াপা ফোন দিয়ে, নাসিমা আমরা পিকেটিং, আমরা হরতালের প্রোগ্রাম করব, আসবো। আমরা উৎসাহিত, কারণ এই খারাপ দিনে বাঁচলে বাঁচবো, মরলে মরবো, যাবো। তো তখন ছিল শীতের দিন, আমি আমার বাসায় কাউকে, আমি প্রায় হরতালের প্রায় 10টার মতো প্রোগ্রাম করেছি মনিয়াপাকে নিয়ে। তো সেদিন ছিল শীতকাল, সকালে আমি বাহিরে গেটে তালা আটকাই চলে যাই, যাওয়ার পর আমরা গিয়েছি ওই যে টাইগার পাস প্রাইমারি স্কুলের সামনে থেকে আমরা মিছিলটা শুরু করি। হঠাৎ কোত্থেকে 2টা পুলিশের গাড়ি চলে আসে, আমরা নিজেরাই মানে হতভম্ব, তখন কে কোন দিকে পালাবে, কোন দিকে যাবে বোঝার কোনো স্কোপ নাই। পাশে একটা মসজিদ ছিল, মসজিদের পিছনে একটা বস্তি ছিল, ওই বস্তিতে আমরা সবাই প্রায় 20-50 জন মহিলা সবাই ঢুকে গেছি। এখন ওই বাড়িটাতে যে এটা যে আওয়ামী লীগের বাড়ি সেটা আমরা জানতাম না, আমরা তো তখন যান বাঁচানোর জন্য ওখানে ঢুকছি। ওই লোক বলতেছে আপনারা এখন বের হন, না হয় আমি এখন সামনে থেকে পুলিশ ডেকে এখান থেকে এখন বের। খুব রাফ বিহেভ করছে লোকটা। তো আজও পর্যন্ত মাঠে আছি, আজকে পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে যতগুলো প্রোগ্রাম ছিল, যেখানে যখন যে অবস্থায় ছিল দলের জন্য সব করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচিত হলে নারীদের কল্যাণে কাজ করার পাশাপাশি 2 নং জালালাবাদ ওয়ার্ডের বাংলা বাজার ও অক্সিজেন এলাকায় ওয়ার্ডবাসীর দুর্ভোগ লাঘবে 2টি ফুট ওভারব্রিজ নির্মাণ করব। আমি যদি প্রথম নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করায়, আমার একটা ইচ্ছা হচ্ছে আমাদের ওই যে বাংলা বাজারের মোড়, শেরশাহ বাংলা বাজার, ওখানে একটা ফুট ওভার ব্রিজ করার জন্য চিন্তাধারা আছে। আর একটা হচ্ছে অক্সিজেন মোড়। এই দুইটা আমার, এই দুইটা আমার অনেক বড় প্রকল্প, যে মানে আল্লাহ যদি কবুল করে আর কি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।